हेलो गाइस, तो आज मैं आपको दिखाने वाला हूँ हॉरर मूवी। तो ये वाला हम लोग कार्टून वाला हॉरर मूवी देखते हैं। चलो दिखाओ। ট্রেনে বসে ইসমাত মেঘনার অপেক্ষা করছিল। বুঝতে পারছি না মেয়েটা কোথায় আছে। তখনই ওর মোবাইলে মেসেজ এলো, আই এম সরি ইসমাত, মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে যায়, মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, তাই আমি আসতে পারছি না, সময় পেলেই কল করব। ওহো, এবার তো একাই যেতে হবে। সে দেখলো তার সামনের সিট যেটা এতক্ষণ খালি ছিল সেখানে একজন খুব সুন্দরী মহিলা এসে বসলো। সে একটা লাল শাড়ি ও মাথায় কালো রঙের টিপ পরেছিল। আবহাওয়া কি সুন্দর, হালকা বৃষ্টিও শুরু হয়েছে। যদি ওর সাথে কথা বলা যায় তাহলে রাস্তা ভালোভাবেই কেটে যাবে। ওই মহিলা নিজের ব্যাগের চেন খোলার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। দিন, আমি আপনার হেল্প করছি। ইসমাতকে ওই মহিলা ব্যাগটা দিয়ে দিল। সে ওই চেনটা খুলে দিল। ধন্যবাদ, কি জানি কি করে জ্যাম হয়ে গেছিল। এমনিতে আপনি কোথায় যাচ্ছেন? আমি দিল্লি যাচ্ছি আমার প্রিয় বন্ধুর বিয়ে উপলক্ষে। আরে দারুণ, আমিও আমার বন্ধুর বিয়ে উপলক্ষেই আমরা ওয়েডিং অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমি গাজিয়াবাদ পর্যন্ত যাব। তাও ভালো, গাজিয়াবাদ পর্যন্ত থাকবেন, কথা বলতে বলতে রাস্তা কেটে যাবে। শুনে ইসমাত হাসলো। তোমার নাম হলো স্মিথ, আর আপনার নাম? আমি আকশিনী। নাম শুনেই ইসমাত হঠাৎ ভয় পেয়ে গেল। আকশিনী? আপনি তো ভয়ই পেয়ে গেলেন। আমি তো মজা করছিলাম, আমার নাম আসলে পল্লবী। তাই শুনে ইসমাত হাঁপ ছেড়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। আপনি তো আমাকে ঘাবড়ে দিয়েছিলেন। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছিল। তখনই মেঘনা এলো। ওই মহিলার পাশে ইসমাতের সামনে গিয়ে সে বসে পড়লো। ওকে দেখে ইসমাত খুশি হলো, আবার চমকেও গেল। তুমি তো মেসেজ করেছিলে যে তুমি আসতে পারবে না। ও, সে তো আমি একটু মজা করছিলাম। তুমি যে কি না, মজা করে যা খুশি বলে দাও। ট্রেন খুব জোরে চলতে শুরু করেছিল। ইসমাত ওদের দুজনের মধ্যে পরিচয় করিয়ে দিল, আর তিনজন মিলে গল্প করতে শুরু করলো। তখনই একটা বয়স্ক লোক এসে চেঁচিয়ে বলল, আজকে অমাবস্যার রাত, আজকে রাতে ট্রেনে ডাইনি ঘুরে বেড়ায়, সবাই নিজের নিজের খেয়াল রেখো। বলেই সে সামনের দিকে চলে গেল। ট্রেনে বসা সবাই একে অপরের সাথে কথা বলছিল। এই কাকা এরকম কেন বলছিল? আমার তো ওই পুরোটাকে পাগল মনে হলো। আজকালকার দিনে যায়নি, কি আজব ব্যাপার, তাই না? এক ব্যক্তি সামনের সিটেই অনেকক্ষণ ধরে বসেছিল। সে একটা সিগারেট ধরালো, যার ধোঁয়া পল্লবীর নাকে আসছিল। উফ, লোকটা খুব অসভ্য। এইসব সিগারেট খাওয়া লোকগুলোকে গলা কেটে মেরে ফেলা উচিত। তারপর পল্লবী নিজের ব্যাগের চেনটা খুলে কিছু বার করার জন্য হাত ঢোকালো। তখন এর ব্যাগ থেকে কালো রঙের একটা পুতুল বেরিয়ে নিচে পড়ে গেল। এনার ব্যাগ থেকে কালো জাদুকরার পুতুল বেরিয়ে পড়ে গেছে। ওনার কথাবার্তাও ঠিক মনে হচ্ছে না। এখন আবার ওই লোকটাকে মারার কথাও বলছিল। এই পল্লবী ডাইনি নয় তো? পল্লবী আবার ওই পুতুলটাকে ব্যাগে ঢুকিয়ে রাখলো। তখনই ওই লোকটা যে সিগারেট খাচ্ছিল নিজের সিট থেকে উঠে এগিয়ে চলে গেল। এক্সকিউজ মি, আমি একটু আসছি। আমিও যাব, আমি টয়লেট যেতে চাই। ওরা দুজনই ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর মেঘনা ফিরে আসে, কিন্তু পল্লবী কিন্তু এলো না। পল্লবী কোথায় গেল? ও বলল এক্ষুনি আসছে। তারপর পল্লবীও ফিরে এলো, কিন্তু ওই লোকটা আর এলো না। এবার ইসমাত নিজের জায়গা ছেড়ে উঠে পেছনের টয়লেটের দিকে চলে গেল। গিয়ে দেখলো যে লোকটা সিগারেট